আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। রাগ করা যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ আমারে যদি পেতে চাও, আমার দোস্তরে অনুসরণ, অনুকরণ, ইত্তেবা, ভালোবাসো। রাসূলুল্লাহর আমরা সকলেই ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু এই ভালোবাসার ভিতরে কিন্তু স্তর আছে। আমি একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, সন্তান, পাড়া পড়শি, জমি জায়গা, টাকা পয়সা, সম্মান, প্রতিপত্তি, ক্ষমতার মসনদ, নেতৃত্ব, কর্তৃত্ব সবার উপরে তোমার নিজের এই ছোট্ট দেহের মধ্যে লুকিয়ে আছে যে জীবন নামক পরাণ পাখি, ওই জীবনের থেকেও আমি রসুল আমারে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। রাসূলুল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? কেমন ভালোবাসতে হবে এবার একটু লক্ষ্য করুন। ইহুদির সন্তান, নাম তার মুসাব বিন উমায়ের। কিসের সন্তান? মুসলমানের। ইহুদির সন্তান। আমার একান্ত আপনজনেরা খুব মনোযোগ দিয়ে আমার দিকে একটু তাকান, আশা করি হেদায়েত হতে পারে। ইহুদিরা মুসলমানের চূড়ান্ত দুশমন, শত্রু। ইহুদির সন্তান, ধনির দোলাল, সোনার চামচ মুখে দিয়ে বলা হয়েছে, জীবনে কোনোদিন অভাব অনটন চোখে দেখে নাই, জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস সে চোখে দেখে নাই। তিনি যখন পথ দিয়ে অতিবাহিত হতেন, সামনে একজন গার্ড থাকত, পিছনে একজন গার্ড থাকত, বায়ে একজন গার্ড থাকত, এমনিভাবে চারিদিকে গার্ড নিয়ে রাস্তায় চলাফেরা করতেন। শুধু তাই নয়, এত সুন্দর আল্লাহ রব্বুল আলামিন তার সৌন্দর্য দিয়েছিল চেহারার মধ্যে। পথ দিয়ে যখন হেঁটে যেতেন, পথের মানুষগুলা চলা বন্ধ করে তার চেহারার সৌন্দর্যের দিকে তাকায় পাগল হয়ে যেত। পড়েন সুবহানাল্লাহ। কোনো বাজারের মধ্যে দিয়ে যখন তিনি হাঁটতেন, বাজার ব্যবসায়ীরা তাদের বাজার কেনা বেচাগুলো অফ করে দিয়ে মুসাব বিন উমাইরের চেহারার সৌন্দর্যের দিকে ফেল ফেল করে তাকায় থাকত। তিনি এত দামি পারফিউম ব্যবহার করতেন, শরীরে মাইল কি মাইল দূর থেকে সুঘ্রাণ পাওয়া যাইত। এত দামি দামি কাপড় তিনি ব্যবহার করতেন, মানুষ অবাক হয়ে তার দিকে তাকায় তাকায় দেখত। কিন্তু বড় আশ্চর্যের কথা, আনন্দের কথা, কোনো এক বাজার দিয়ে ইহুদির সন্তান মুসাব তার গন্তব্যের দিকে যাচ্ছেন। হঠাৎ করে ওই একই বাজারে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর প্রিয় বন্ধু, আমাদের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্রয় করছেন, মাল খরিদ করছেন। পড়েন সুবহানাল্লাহ। হঠাৎ করে ইহুদির সন্তান মুসাবের নজর খানা আল্লাহর নবীর দিকে চলে গেল। যেই না রাসূলুল্লাহর চেহারার দিকে ইহুদির সন্তান, ইহুদির বাচ্চার নজরটা চলে গেল, দেখি অবাক হতবাক। আহারে কি সুন্দর তার দেখতে, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার ঠোঁট, কি সুন্দর তার বাসনভঙ্গি, কি সুন্দর তার মিচকি হাসি, কি সুন্দর তার চোখের ভরু, কত সুন্দর হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছেন। ইহুদির সন্তান দেখে তার গার্ডগুলার একটু সরিয়ে দিলেন, দুনয়ন ভরে অবাক চিত্তে দীর্ঘ সময় ধরে ধরে নবীর চেহারা দেখে পাগল পারা হয়ে গেলেন। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ইহুদির সন্তান মুসাব গার্ডদেরকে সরিয়ে দিলেন, অবাক নয়নে দীর্ঘ সময় দেখার পরে হিদায়াত জ্ঞান হারা হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, পাগল পারা হয়ে গেল। বিড়বিড় করে কি বলতে বলতে বাড়ির দিকে রওনা করলো। রকমারি খাবারের আইটেম খাইতে আর তার মজা লাগে না, নরম বিছানায় ঘুমাবে, ঘুমাইতেও তার আর ভালো লাগে না। সারাদিন মিসকি মিসকি হাসে আর কি জানি বিড়বিড় করে বলে। একদিন অতিবাহিত হলো, মা বাবার সাথে কথা নাই। 2 দিন অতিবাহিত হলো, তাও মা বাবার সাথে কোনো কথা নাই। 3 দিন অতিবাহিত হলো, মা বাবার সাথে কোনো কথা নাই। 4 দিনের দিন ধৈর্যের বাঁধ ভেঙে মা বাবা একত্রিত হয়ে সন্তানেরকে হাতটা চেপে ধরে
ও মুসাব, কি হলে রে তোর? 4টা দিন দেখলাম লক্ষ্য করে, ঠিক মতো খাস না, ঠিক মতো ঘুমাস না, আমাদের মাও বলে ডাকিস না, তোর বাবারেও বাবা বলে ডাকিস না। আমাদের সম্পত্তির অভাব নাই, প্রতিপত্তির অভাব নাই, সম্মান মর্যাদার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। ধনির দুলাল, তুই সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছিস, জীবনে কোনো দিন তোর কষ্ট পেতে দেই নাই। তুই আমাদের একমাত্র কলিজা টুকরা, হৃদয়ের স্পন্দন রে বাবা। কি হলে রে তোর? একটু খুলে বল তো দেখি। মুসাব বিন উমায়ের কাল বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে মায়ের মুখের ওপরে জবাব ছুঁড়ে মারলেন, ও মা, ও বাবা, আমি একজনের প্রেমে পড়ে গেছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি একজনের প্রেমে পড়ে গেছি ও মা। মা বাবা একটা মিসকে হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ও বাবা, সত্যি আনন্দের কথা, বড় গর্বের কথা, আমার সন্তান প্রেমে পড়ে গেছে। ও বাবারে, কোন সেই সুন্দর রমণী জানতে চাই। আশা করা যায় আমাদের যে ক্ষমতা, কর্তৃত্ব, নেতৃত্ব, আভিজাত, আমাদের যে সম্মান মর্যাদা পাওয়ার, আমার সন্তান সুদর্শন পুরুষ, দেখাশোনায় আশা করা যায় কোনো সমস্যা হবে না। রে বাবা, আমরা যদি তোমার প্রস্তাব দিয়ে সেই সুন্দরী রমণীর রূপবতীর বাড়িতে যাই, আশা করি প্রত্যাখ্যান করবে না রে। ও বাবা, দ্রুত বল, কোন সেই সুন্দরী সৌভাগ্য নারী যার প্রেমে তুমি পড়েছ? মুসাব তিনি আর দেরি করতে পারলেন না, তিনি ডাক দিয়ে বললেন, ও মা, আমি দুনিয়ার কোন সুন্দরী, ঐশ্বরিয়া, রূপসী, রূপবতী, সুন্দরী পরীর প্রেমে পড়ি নাই। আমি যার প্রেমে পড়েছি তিনি আল্লাহর বন্ধু, মুসলমানদের নেতা, আব্দুল্লাহর বেটা, মুহাম্মাদের সন্তান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোনো সাধারণ মেয়ের প্রেমে আমি পড়ি নাই, আমি যার প্রেমে পড়েছি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, আমার তার সাথে কোনো কথা হয় নাই, তার সাথে কোনো আলাপ আলোপন হয় নাই, প্রেমের কোনো কথাবার্তা হয় নাই। দূর থেকে তার চেহারার সৌন্দর্য দেখে, তার বাচনভঙ্গি দেখে, তার আদর্শ দেখে, তার মানুষের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টিভঙ্গি দেখে এত প্রেমে আমি পড়ে গেছি ও মা, তার জন্য জীবন কোরবানি করব, সব কিছু বিসর্জন দিব, কিন্তু নবী মুহাম্মাদের ভালোবাসা থেকে 1 সেকেন্ডের জন্য দূরে সরে যাব না। সুবহানাল্লাহ। সকালে বললেন সুবহানাল্লাহ, বললে তো গুনাহ হবে নাকি? একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, বন্ধুরা, বাপ মা বললেন, ভাবলাম বোধহয় কোনো মেয়ের প্রেমে পড়বে। আমাদের যুবকেরা প্রেমে পড়ে কি পড়ে না? অনেক যুবক আছে যারাই মাহফিল দিয়েছে তারাই প্রেমে পড়ে, ঠিক কি না? বলতেছে হুজুর যে সর্বনাশী হুজুর, যে যারাই মাহফিল দেয় তারাই প্রেমে পড়ে। প্রেমে যদি পড়তে হয় রসুলের প্রেমে পড়ো, প্রেমে যদি পড়তে হয় আল্লাহর প্রেমে পড়ো, দুনিয়ায়ও শান্তি, মরণের পরেও শান্তি, ঠিক কি না? যেখানে সেখানে প্রেমে পড়লে বিপদ আছে না নাই? মা বাবা বলছে সর্বনাশী কথা, আমাদের চরম দুশ্মন সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে ইয়েতিম, যার দুনিয়ায় কেউ নাই, তুমি তার প্রেমে পড়লে? এখনই এই কথা উইথড্র করে নাও, নতুবা তোমার কিন্তু বিপদ হতে পারে। সন্তান চোখে চোখ রাঙিয়ে মুখের পরে সঙ্গে সঙ্গে ছুড়ে দিলেন। ও মা, ও বাবা, শুনে রাখো, দুনিয়ার এমন কোনো বিপদ নাই যে বিপদ রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা থেকে আমারে কিঞ্চিত পরিমাণ সরাতে পারে। প্রয়োজন যদি হয় জীবন দিব, রাসূলুল্লাহর মহব্বত থেকে 1 চিমটি পরিমাণ সরতে পারবো না, পারবো না, পারবো না। কোন সেই যুবক ভাইরা রাজি আছো? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখা। আমার ভাইরা, বন্ধুরা, কষ্ট হচ্ছে না তো? মা বাবা বলল, এই কথা যদি তুমি না ফিরিয়ে নাও, আমার এই যে বিশাল সম্পত্তি সব কিছু কেড়ে নেওয়া হবে। দিয়ে দিলাম, সব কিছু থেকে তোমারে বঞ্চিত করা হবে, ত্যায্য করে দেওয়া হবে, মেনে নিলাম। তখনও কি রাসূলুল্লাহর সাথে কথা হয়েছে? খুব মজার কথা, রসুলের সাথে কোনো কথা হয়নি। দূর থেকে রাসূলুল্লাহরে দেখে মোহব্বত কারে বলে দেখেন, ঠিক কি না? তখনও পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত না, সাহাবিও না, উম্মত কিন্তু সাহাবি না, ঠিক কি না? চিন্তা করেন কি পরিমাণে ভালোবাসা, আর আপনার আমার মনের মণিকুঠায় কি ভালোবাসা রয়েছে রাসূলুল্লাহর প্রতি। আহারে,
ভাইরা আমার, বন্ধুরা আমার, বাজারে হাজার হাজার মানুষ, তাদের অন্তরে যদি রসুলুল্লাহর প্রতি কিঞ্চিত ভালোবাসা থাকতো, ওই জাহান্নামী কারখানা থেকে বাইর হয়ে জান্নাতের বিশাল বাগিচায় তারা এসে বসতো, ঠিক কিনা? এই যুবকদের অধঃপতনের কারণে আজ কোরআন বিপন্ন হতে চলেছে। যুবকদের ইসলাম থেকে বিমুখ হওয়ার কারণে ইসলাম আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। যুবকদের নাঙ্গা তরবারি উঁচু করা থেকে বিরত থাকার কারণে পশ্চিমা অসভ্যতারা ইসলামকে নিয়ে তার ষড়যন্ত্র করার মতো দুঃসাহস দেখাচ্ছে। আজ যদি যুবকেরা সজাগ থাকতো, কাঁধে কাঁধ মিলে আমরা দলাদলি ভুলে যে এক কাতারে দাঁড়িয়ে থাকতে পারতাম। আল্লাহর কসম, বাউল ফাউলেরা আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখাতো না, ঠিক কিনা বলে? রসুলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ করার দুঃসাহস দেখাইতো না। আল্লাহর আরো চম্বি সম্মান নিয়ে তারা সিনেমিনি খেলতে পারত না। যুবকদের ঘুম ভাঙতে হবে, যুবকদের ইমানের পাওয়ার বৃদ্ধি করতে হবে, খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় আসতে হবে। আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ভুলে গেলে চলবে না, আপনাদের রক্তের স্রোতের বিনিময়ে ইসলাম এসেছে। একান্ত আপনজনেরা মা বাবা ত্যায্য করে দিল, সব সম্পদ থেকে লিখিত আকারে সব কিছু তার কাছ থেকে ছিনিয়ে নিল, বিন্দুমাত্র কষ্ট পাইলে না, মিজকি হাসতেছে। এই দৃশ্য দেখে বাবার চোখ লাল টকটক করে, মার শিরার আগে ফুলে যায়। তারপরও সন্তান পিছু পা হয় না। তার পরন থেকে রেশমি কাপড়ের দামি কাপড়গুলা সব খুলে নেওয়া হলো। কোনো রকম লজ্জাস্থানটুকু ঢেকার মতো এক টুকরা কাপড় দিয়ে তারে বাড়ি থেকে খেদাই দেওয়া হলো। তখনও রসুলুল্লাহরে কথা হয় নাই। আহা, কি ভালোবাসা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসাব সামান্য এক টুকরা কাপড় নিয়ে রসুলুল্লাহর দরবারের দিকে রওনা করলেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। বাজার দিয়ে যখন যায়, বাজার ব্যবসায়ীরা হতবাক হয়ে তাকায় আর বলে, হায় রে বাজার ভাইরা, দেখ দেখ দেখ, ইহুদির সন্তান মুসা। ইয়া হাবিব আল্লাহ, আপনারে কত বেশি ভালোবাসি। রসুলুল্লাহ যখন রুমাল দরকার হয়, মুসাব সবার আগে রুমাল টেনে রসুলুল্লাহর কাছে নিয়ে আসে। তিনি ভাবে রসুলুল্লাহ তার দিকে তাকাই থাকবেন, অথচ রসুল তাকান না। রসুলুল্লাহ পরীক্ষা নিচ্ছেন যে দেখি মুসাব কেমন ধৈর্য ধরতে পারে। দুজনের মধ্যে এই গোপনে ভালোবাসা আদান প্রদান হচ্ছে। সংক্ষেপে বলি, সময় কম, হঠাৎ করে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। যুদ্ধের দামামা বেজে গেল। মুসাব বিন উমাইর যুদ্ধের প্রান্তে চলে গেল। রসুলুল্লাহ প্রধান সেনাপতির লড়াকু সৈনিকের মতো নাঙ্গা তরবারি নিয়ে লড়াকু সৈনিকের মতো কাফেরদের বিরুদ্ধে তরবারির আঘাতে কাফেরদেরকে দুনিয়া থেকে শহীদ করা আরম্ভ করলো। হঠাৎ করে দূর থেকে একখানা তীর রসুলুল্লাহর দেহের দিকে আসলো। মুসাব এক লাফ মেরে বুকটারে টান টান করে তীরটারে বুকের মধ্যে গেড়ে নিল। বিন্দু মাত্র শব্দ করলেন না, কারণ আওয়াজ করলে নবী তিনি কষ্ট পাবেন। রসুলুল্লাহর কষ্ট দিতে চাই না। মুসাব তীরটা বুকে নিয়ে তার সুন্দর দেহটা, সুঠাম দেহটা তীর যখন ভেদ করে ফেললো, নিস্তেজ হতে থাকে। আস্তে আস্তে ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়। মৃত্যুর দ্বার কিনারে ঢলে পড়ে এমতো অবস্থায়ও তিনি বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কত বেশি ভালোবাসি বুঝাই কেমনে। রসুল তখনও তাকায় না। লড়াকু সৈনিকের মতো প্রধান সেনাপতির দায়িত্বে নিয়ে তিনি লড়াই করেই চলেছেন, লড়াই করেছেন। হঠাৎ করে আমার ভাইয়েরা, বন্ধুরা, সামনে থেকে, পিছন থেকে, ডাইনে থেকে, বাম দিক থেকে, বিভিন্ন দিক থেকে তীর এসে রসুলুল্লাহর দিকে যখন যেতে যাবে, এমত অবস্থায় তিনি ঝাঁপ মেরে দিয়ে রসুলুল্লাহর দিকে তীরগুলো আশাগুলো নিজের শরীরের বিভিন্ন স্থানে তিনি নিজেই ঢুকিয়ে নিয়েছেন। ভালোবাসা তিনি দেখিয়েছেন। এমত অবস্থায় বিভিন্ন শরীরের সামনে, পিছ, ডাইনে বাম থেকে যখন তীরগুলা ঢুকে গেল, শরীর থেকে রক্ত প্রবাহিত হতে লাগলো।
শক্ত দেহটা আস্তে আস্তে নিস্তেজ হতে লাগলো। কিছুক্ষণ বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়বে। তখনও তিনি ভাবতেছে, হায় হায়, যদি এমত অবস্থায় একটি বার যদি রাসূলুল্লাহরে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনাকে কত বেশি ভালোবাসি, বুঝাই কেমনে? আমার তো একটু পরে মৃত্যু হয়ে যাবে, কেমন করে বুঝাবো রসুল রে? একটিবার তো বলা হলো না রসুল আপনারে অনেক বেশি ভালোবাসি, একটিবার তো বলা হলো না রাসূলুল্লাহর চোখে চোখ রেখে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কত বেশি ভালোবাসি, আমার মৃত্যুর আগে কি আল্লাহ একটিবার বলার সুযোগ তুমি দিবে না? এমন দোয়া করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন দোয়াখানা কবুল করলেন। হঠাৎ নজরখানা রাসূলুল্লাহর মুসাবের দিকে চলে গেল। আল্লাহর নবী তরবারিটা মাটিতে ফেলে দিয়ে লাফ দিয়ে মুসাবের কাছাকাছি আসলো, মুখের মধ্যে হাত বুলিয়ে দেয়, আদর করে দেয়। এমন দৃশ্য দেখে মুসাব আল্লাহরে বলে, আল্লাহ একটিবার সুযোগ এসেছে, তুমি আর একটুখানি হায়াত আমার বৃদ্ধি করে দাও। রাসূলুল্লাহর একটু বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে ভালোবাসি বলতে চাই গো নবী। আল্লাহর নবী এবার ভেউ ভেউ করে কাঁদে, মুসাবের মুখের ভিতরে হাত বুলিয়ে দেয়। যেই না মুখের পরে হাত দিল, আমার ভাইয়েরা, বন্ধুরা, মুসাব ছোট্ট বাচ্চার মতো করে ফুপাই ফুপাই কান্দে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বললেন, মুসাবের মুখের মধ্যে চুমা খায় আর বলে, মুসাব রে, আমি কি তোরে কম বেশি ভালোবাসি নাকি? আমিও তো তোরে অনেক বেশি ভালোবাসি, আমার অন্তরের মধ্যে তোর অনেক ভালোবাসা তোর জন্য। মুসাব, আমিও কি করে বুঝা? আমি তো তোর পরীক্ষা করছিলাম রে মুসাব, আমি জানি তুই আমারে কতটা ভালোবাসি। মুসাব এবার কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটিবার যদি আমার কলিজাটারে ভেদ করে, কলিজাটারে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে আমার কলিজা খানা বাহির করে যদি আপনার একটু দেখাইতে পারতাম, কতটা ভালোবাসা এই হৃদয়ে আপনার জন্য ধারণ করেছি। আপনার জন্য বাড়ি ছেড়েছি, গাড়ি ছেড়েছি, সম্পদ ছেড়েছি, মা ছেড়েছি, বাবা ছেড়েছি, সম্মান ছেড়েছি, প্রতিপত্তি সব কিছু বিসর্জন দিয়েছি, কুরবানি দিয়েছি। আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাসূলুল্লাহর ডান হাত কানা চিপে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসরের ময়দানে আমারে ভুলে যাবেন না, ভুলে যাবেন না গো নবী। সেদিন আমার হাত কানা ধরে একটু আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যান, পড়েন সুবহানাল্লাহ। নবী সেদিন বলেছিল, মুসাব রে, শুধু তোর হাত খানা নয়, যারা ইসলামের জন্য কষ্ট করবে, জীবন দিবে, ইসলামের প্রচার করবে, আমার নবীর ইজ্জত সম্মানের জন্য যারা জীবন দিবে, জীবন দিয়ে মাঠে ময়দানে লড়াকের সৈনিকের মতো লড়াই করবে, কোরআনটারে বিজয় করার জন্য নিজের জীবনের মূল্যবান জীবনটারে উৎসর্গ করে দেবে, স্বামী সন্তানের মায়া করবে না, স্ত্রীদের মায়া করবে না, সম্পদের মায়া করবে না, কোনো কিছুর মায়া করবে না রে। ও মুসাব, আমিও কথা দিলাম, শুধু তোর হাত নয়, আমার ওই সকল উম্মতগুলারও হাত ধরে আমি একই সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না,
সকলেই পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না, ঠিক কিনা? খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরিয়ার আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ধুলির আসনে বসি ওমরের রাজ্য শাসন করিত, সে ওমরের মতো কেউ এ ধরায় কোনোদিন কেউ কি হবে না, ঠিক কিনা? ও আল্লাহ, গভীর রজনীতে তোমার কাছে দোয়া করি আল্লাহ, এই বাংলার সুজলা সুফলা সোনার জন্মভূমিতে ওমরের মতো একজন নেতা তুমি কবুল করে নাও। পড়ে না আমি, কষ্ট হচ্ছে না তো? শেষ করে দেবো নাকি? তাহলে রসুলের প্রতি মহব্বত থাকার দরকার আছে না নাই? আচ্ছা, আমার তো সময় কম, আর একটা মূল্যবান দায়িত্ব আমাদের প্রতি আছে। আমার ভাইরা, বন্ধুরা, আপনারা খুবই ভালো মানুষ, আমি জানি। আমি 17 সাল ধরে আপনাদের এলাকায় আমি আসি। আপনাদের প্রতি একটা দুর্বলতা, ভালোবাসা আমার আছে। কেমন ভালোবাসা? পৃথিবীর সব ঋণ শোধ করা যায়, কিন্তু ভালোবাসার ঋণ শোধ করা যায় না, ঠিক কি না? টাকার ঋণ শোধ করা যায়, সম্পদের ঋণ শোধ করা যায়, ভালোবাসার ঋণ শোধ করা যায় না। এই যে পীর সাহেব, আমার দাদা সদ্দির লোকমান সাহেব, উনি যখন এই মাহফিলটার কথা আমার বলে, তখন এই ডেটে যখন আমার ডেট আসে, তখন আমি তাদের একটা কথা বলি যে তামাম পৃথিবীটারেও যদি আমার নামে 7 বার লিখে দিস, এই ডেট আমি ক্যান্সেল করতে পারবো না। আর আজকে যিনি প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বাংলার বাঘ নামে পরিচিত, ইসলামের জন্য 27টা মামলা তার নামে, তার ঘর বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে দেওয়া হয়েছে, অসংখ্যবার রিমান্ডে গিয়েছে। আপনারা অনেকেই তার ওয়াজ শুনে থাকবেন। এই যে ওই যে কি মাদ্রাসা আছে সাগরদাড়ি, অত বড় মাদ্রাসায় হাজার হাজার শ্রোতা, সেখানে তিনি প্রধান বক্তায় 2-3 বার এসেছে। এই অত্তর এলাকায় আশপাশ আমার ভাই জানে। উনি ওনারা দেখে বলল, ভাই আপনি যে আসছেন আমি সত্যি বিশ্বাস করে পারি নাই। সত্যি কথা বলছি, ওনার ডেট পাওয়া যায় না, দাওয়াত দিয়ে পাওয়া যায় না, আপনারা না চাইতেই পেয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। উনি জীবনে প্রাইভেট ছাড়া প্রোগ্রাম করে না। আমার সাথে ঠান্ডায় মোটর সাইকেলে বসে কত কষ্ট করে তিনি এসেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দয়া করে এই এতগুলো তোমার অলি বান্দা, প্রিয় বান্দাদেরকে নিয়ে বলি, আল্লাহ যিনি এত কষ্ট করে বারৈহাটি মানুষের ভালোবাসা, দীর্ঘ পথ, শত শত মাইল পথ অতিক্রম করে এসেছে, আল্লাহ দুনিয়া এবং আখেরাতে তুমি কোরআন ইল্লা রুসমুহু মাসাজিদুহুম আমিরাতুহুম ওয়া হিয়া খরাবুহুম মিনাল হুদা উলামাউহুম শাররুহুম মিন তাহতি ইয়াদিমিস সামাই ইনদিহিম তখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু রাহুল বাইহাকি ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই বক্সের আওয়াজ একটু বাড়াই দেন, আর একটু বাড়াই দেন, বক্সের আওয়াজ বাড়াই দেন। আর মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آله হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল
তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قرئ قرآن باري اهدي لي زاد مال ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগার আরশের মালিক আল্লাহ গভীর রজনীতে বারৈহাটি নুরানিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানার নির্মাণ কাজের উদ্যোগে 13তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে রব্বুল আলামিন এই মুহূর্তে তোমার প্রিয় বান্দা বান্দিগুলারে নিয়ে তোমার পাক কদমে দুটি করে হাত আমরা উঁচু করেছি। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, গর্বিত মায়ের শ্রেষ্ঠ সন্তান প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব সহ রব্বুল আলামিন আমার ডান পাশে বসে আছে, রব্বুল আলামিন বাম পাশে বসে আছেন অত্যন্ত দক্ষতা রব্বুল আলামিন যিনি সুন্দরভাবে পরিচালনা করে মানুষের হৃদয় জয় করেছেন মাওলানা নাসিরউদ্দিন সাহেব। এছাড়া রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিশেষ করে আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শাইখুল উলামা রব্বুল আলামিন আল্লামা খলিলুর রহমান আজাদি সাহেব সহ আমার পূর্বে এত সুন্দর চমৎকার সুনিরিত ভাষায় সুমিষ্ট ভাষায় অত্যন্ত মাধুর্যের সাথে হৃদয়ের মণিকুঠা থেকে আল্লাহ এত সুন্দর করে কোরআনের নির্যাস নিয়ে রব্বুল আলামিন জ্ঞানের মহাসমুদ্র সৈকত থেকে কিঞ্চিত পরিমাণ জ্ঞান আল্লাহ পরিবেশন করেছেন বন্ধুবর হাফেজ মাওলানা আজিজুল ইসলাম রনি ভাই সহ তার পূর্বে আমার ছোট ভাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা অল্প বয়সে তামাম বাংলায় তার পদচারণায় ধন্য হয়েছে জনপদ ছোট ভাই হাফেজ মাওলানা হাসান জামিল সহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মায়ের নেককার সন্তানগুলা এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য বিশেষ করে আল্লাহ ওলিয়ার রহমান সাহেব যেনার নাম বারবার আমার কানে এসেছে আল্লাহ নিরলস পরিশ্রম করেছেন আল্লাহ তাআলা আমার পীর কামিল উস্তাজুল আসাতিজা শাইখুল মাশায়েখ শাইখুল উলামা আল্লামা লুকমান হাকিম সাহেব আল্লাহ তাআলা তিনি সহ পদ্মা নিশেন আমার মা বোনেরা রব্বুল আলামিন সামনে উপস্থিত আছেন এক ঝাঁক কোরআন প্রেমিক দিন প্রেমিক নবী প্রেমিক তোমার পাগলেরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের অনুষ কুশিকাছা মাসুম বাচ্চারা রব্বুল আলামিন নিকৃষ্ট জায়গায় যারা ঘোরাফেরা করছেন আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা আল্লাহ তাআলা গভীর রজনীতে দোয়া চাই তাদেরকে হেদায়েতের মালা পরিয়ে উৎকৃষ্ট জায়গায় তথা জান্নাতের বাগিচায় তুমি বসার তৌফিক দিয়ে দাও। এত সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে আমাদের সহজ করেছেন কথা বলার জন্য
আল্লাহ তাআলা তার সাউন্ডের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ। যাদের রব্বুল আলামিন কণ্ঠে সোনালিত সঙ্গীতের মধ্য দিয়ে ইসলামের সৌন্দর্য প্রতিফলিত হয়েছে, প্রতিফলন শিল্পী গোষ্ঠী আল্লাহ তাআলা আমার শিল্পী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। পরিশেষে জানাই আল্লাহ, এই মাহফিলখানা তামাম এলাকার যত মৃত ব্যক্তি দুনিয়া থেকে চিরজীবনের মতো না ফেরার দেশে চলে গেছে, তাদের প্রত্যেকের আল্লাহ রফাকে সবের হাদিয়াগুলো আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। দীর্ঘদিনের এই অক্লান্ত পরিশ্রম, এলাকার সার্বিক সহযোগিতা, সকলের প্রাণপণ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শত বাধা পেরিয়ে, শত ধোঁকা অসহসা বিপদ আপদকে আল্লাহ উপেক্ষা করে রব্বুল আলামিন এত সুন্দর জান্নাতি বাগিচায় বসেছি। আমি সহ আমার পরে আল্লাহ তাআলা প্রধান বক্তা, প্রত্যেকের কণ্ঠ জবান দিয়ে তোমার পক্ষ থেকে হিদায়েতের নির্কে মানবতার কল্যাণে সমসাময়িক কিছু কথা বলার তৌফিক দিয়ে দাও। যেদিন মৌত চলে আসবে আল্লাহ, মৌতের কালে দয়া করে নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? আপনারা আমার সাথে কিন্তু লুকোচুরি খেললে পরে চলবে না, কারণ আমি সেই 17 সাল থেকে আশা প্লেয়ার। আপনাদের কণ্ঠে কি আছে না আছে সেটা তো আমি ভালো জানি। আপনারা যে জান্নাতের বাগানে বসেছেন, খুশি না বেজার? আপনাদের 3টা সম্মানের কথা বলে আমি আমার ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাব। ভূমিকায় মোটেও সময় নষ্ট করার সুযোগ নাই। পড়েন শুরুতেই আমি উদাত্ত আহ্বান রাখবো আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আশপাশে উকিঝুঁকি দিচ্ছেন, যদি মনে হয় অন্তত আল্লাহর জন্য কুরবানি করা উচিত, মা বাবার জন্য দোয়া করা উচিত, আপনজন আলাউলাদ পরিবার থেকে যারা বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া করা উচিত, আসুন আমরা সকলেই জান্নাতের বাগিচায় বসে যাই। 3টা কথা বলেই আমার আলোচনা শুরু করছি। প্রথমত, আজকে যিনি আমার ডান পাশে বসে আছেন, শ্রদ্ধেয় আমার ওস্তাদ পীর কামেল লোকমান হাকিম সাহেব, আপনাদের এলাকার কৃতি সন্তান, মা ও মাটির কৃতি সন্তান, যার পদচারণায় দক্ষিণ জনপদ ধন্য হয়েছে। দক্ষিণ জনপদে এমন কোনো প্রান্ত, মাঠ, ঘাট নাই যার পদচারণা পড়ে নাই। ব্যাপক ভক্তবিন্দু আমাদের ওই কালীগঞ্জ শ্যামনগর আশাসনে এই লাইনেও না। আপনাদের এই কৃতি সন্তান আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসে। আমি চাই আল্লাহ রব্বুল আলামিন ওনার যতদিন হায়াত আছে আপনাদের খেদমতে আল্লাহ তাআলা কবুল করুন। একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। এখন আওয়াজ দেওয়ার দরকার নেই। 3টা সম্মানের কথা বলবো। যদি মনে হয় যে আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন, দয়া করে একটু উচ্চ কণ্ঠ দিবেন। আর যদি মনে হয় যে আল্লাহ আপনাদেরকে অপমানিত করেছেন, তাহলে আওয়াজ দেওয়ার দরকার নেই। 1 নম্বর সম্মান, রাসূলুল্লাহর হাদিস, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ তারাই যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বললেন না? মানে শিখে এবং শিক্ষা নেয়, মানে আপনারা শিক্ষা নিচ্ছেন, আমরা শিক্ষা দিচ্ছি, এ কথার দ্বারা প্রমাণিত হয়ে গেল উভয় আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। 1 নম্বর। 2 নম্বর, আপনারা মাসি চেনেন? মাসি চেনেন সবাই? আচ্ছা, আপনাদের বিবেক থাকলে, জ্ঞান থাকলে সঠিকভাবে উত্তর দিবেন। বলেন তো দেখি, এই যে মাসি, ছোট্ট ক্ষুদ্র একটা মাসি, আমরা যখন সবজি ক্রয় করি বাজার থেকে, ওই মাসি যদি কোনো সবজির পাল্লায় বসে, বলেন তো দেখি ওই সবজি পাল্লার কোনো দাম বাড়তি বা কম হওয়ার সম্ভাবনা আছে? 1 কেজি বেগুনের পরে যদি একটা মাসি বসে কোনো লাভ নাই, ঠিক কি না? 1 কেজি গরুর মাংসের পরে একটা মাসি বসলে কোনো লাভ নাই। কিন্তু ওই একই ছোট্ট ক্ষুদ্র মাসি যদি স্বর্ণের দাড়ি ওজন দেওয়ার সময় স্বর্ণের দাড়ির ওপরে বসে, বলেন তো দেখি ওই দাড়ির দাম কম না বেশি? সবাই বলেন। যে মাসি বেগুনের পরে বসলো, বেগুনের পাল্লায় 1টি টাকাও দাম বাড়লো না, ওই একই মাসি স্বর্ণের দাড়িতে বসার কারণে ওই নিকৃষ্ট মাসিটারে, নাপাক মাসিটারে আল্লাহ তাআলা 30 থেকে 40,000 টাকা প্রায় সমমূল্যে দাম বেড়ে যাবে, ঠিক কিনা? তাহলে মাসির কিন্তু দাম নাই। দাম কি? যে সে কোন জায়গাটাই বসলো। কথা বোঝা যায়? মাসির কোনো দাম নাই, দাম সে কোন পাল্লায় বসলো। এখানে 2টা মজলিস আছে, একটা হচ্ছে বাজার মজলিস, যেটা রসুলের ভাষায় নিকৃষ্ট,
আর একটা আছে জান্নাতের মজলিস, যেটা কোরআনের মজলিস, এই সামিয়ানার নিচে, এটা আল্লাহ রসুলের ভাষায় উৎকৃষ্ট। তাহলে এখন ওই মাছির মতো সবজির দাঁড়িতে বসলে যেমন দাম হয় না, একইভাবে বাজারে সারা দিন রাত ঘোরাফেরা করলে কোনো দাম নাই। দাম তাদেরই হবে যারা ওই মাছির মতো সোনার দাঁড়িতে বসলে পরে যেমন দাম হয়, একইভাবে কোরআনের মজলিসে যারাই বসতে পারবে আকাশ চুম্বি দাম আল্লাহ তাআলা তাদের বাড়ি দেবেন, ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, তাহলে এবার একটু তো আওয়াজ দেওয়া যায় নাকি? দেওয়া যায় না? আর একটা উদাহরণ দিয়ে আমার আলোচনায় যেতে চাই। আচ্ছা বলেন তো, ওই একই দাড়ি পাল্লা একটা জিনিস আপনি ক্রয় করবেন, বলেন তো দেখি ওই দাড়ি পাল্লা, যে পাল্লায় বাটকারা দেওয়া থাকে, ওই পাল্লা যদি নিচের দিকে থাকে তাহলে তুলনামূলকভাবে যে পাল্লায় আমরা মাল নেই ওটা কম হয়ে যায়, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত ব্যাগ ফাঁকা করি না, ঢুকাই না, যতক্ষণ পর্যন্ত আরেক পাল্লা নিচের দিকে ভারী না হয়ে যায়, ঠিক কিনা? তাহলে আপনারা যারা ধুলির আসনে বসছেন মনে করতেছেন আমাদের বিদ্যা বুদ্ধি কোনো কিছুই নাই, গরিব মানুষ নিচে বসছি, হুজুরিরা মৌলবী মানুষ, সার মানুষ, পীর মানুষ, ওনারা চেয়ারে পরে বসুক। তুলনামূলকভাবে আমরা হচ্ছে খালি, আমাদের ভিতরে বিদ্যা বুদ্ধি এলেম কালাম কোনো কিছুই নাই, এই জন্য আমরা উপরে। তুলনামূলকভাবে আপনাদের বিদ্যা বুদ্ধি এলেম আমল সব কিছু বেশি, এই জন্য আপনারা দাড়ির ভারে নিচেই বসেছেন। এখন তো খুশি নাকি? তাহলে খুশি যদি হন, আওয়াজ একটু বেশি দিয়ে হৃদয়ের সবটুকুন শক্তি, হৃদয়ের সবটুকুন ভক্তি কণ্ঠে রাগায় উদিত করে আল্লাহকে শুধু রাজি খুশি করার জন্য দুইটা হাত টান টান করে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটি বার হয়ে যাক আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। যে কণ্ঠ আল্লাহ দিয়েছে সেই আল্লাহর কণ্ঠে তাকবীর দিতে কোনো সমস্যা নাই তো। আমরা কোনো দলের আলোচনা করব না, দলের দালালি করব না, তবে হ্যাঁ কোরআন যেটা বলেছে, হাদিস যেটা বলেছে সেটা বলবো, ঠিক কি না? এই কথা কারোর গায়ে লাগলেও কিছু করার নাই, না লাগলেও কিছু করার নাই, ঠিক কি না? আমাদের রক্তে তখনই আগুন জ্বলে যখন আমার রসুলকে নিয়ে কটূক্তি করা হয়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের মাথা তখন ঠিক থাকে না যখন আল্লাহ রসুলের আরশচুম্বী সম্মানকে বিনষ্ট করার জন্য পায় তারা করা হয়, ঠিক কিনা বলেন? আমাদের মাথা তখন ঠিক থাকে না যখন আল্লাহর ইজ্জত আজমত সম্মান মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহর বিপক্ষে যারাই অবস্থান নিবে সে হক কোন দলের এজেন্ট, হক কোন বাউল আমাদের দেখার সময় নাই। আল্লাহর বিপক্ষে, রসুলের বিপক্ষে অবস্থান নিলে আমরা মাঠে ময়দানে মাথায় কাপড়ের কাপড় বেঁধে নেমে যাব, ঠিক কিনা বলেন? যদি স্ত্রী সন্তানদেরকে এতিম করতে হয়, রক্তের সাগরে হাগড় দিতে হয়, মাথায় কাপড়ের কাপড় দিয়ে কারা কারা প্রস্তুত আছে দু হাত তুলে আল্লাহরে দেখা। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে না। এখানে আমার প্রান্তীয় যুবক ভাইরা 1 মাস কষ্ট করেছে, মুরব্বীরা কষ্ট করেছে, একটু হেদায়েতের আশা। এখানে আমরা কোনো দলের ভোটও চাবো না, যার খুশি তার ভোট দিন। তবে হ্যাঁ, ইসলাম কিভাবে আপনার চলার নির্দেশ দিয়েছে এটা আমরা বলবো, ঠিক কিনা বলে? তাতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি একটা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আমি খুব দয়া করে যদি একটু সামনে আগায় আসতেন তাহলে আলোচনাটা একটু করতে সহজ হয়, আপনাদের বুঝতে সহজ হয়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ওনারা মানে ভূমিধস যেমনভাবে বিজয় হয় এভাবে আস্তে আস্তে যুবকেরা চলে আসবে ইনশাল্লাহ। দয়া করে একটু সামনে আগায় আসবেন, কারণ জান্নাতের বাগানে আগে যারা থাকবে আল্লাহ তাআলা ওই আসল জান্নাত, আখেরাতের জান্নাত, ওই জান্নাতেও আল্লাহ তাআলা আপনাদের আগে স্থান করে দেবেন। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি একটা আয়াতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা কি বলছেন আসুন আমার দিকে তাকান। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বার্তা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কথা বলছেন একটু দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোস্তকে বলছে, হাবিবকে বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী, ও হে দোস্ত, ও হে প্রাণপ্রিয় বন্ধু, আপনার উম্মতদের কাছে একটু জিজ্ঞাসা করুন, তারা কি আমি আল্লাহ আমাকে পেতে চাই কি চায় না? আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? কারা কারা পেতে চাই দুটি হাত তুলে আল্লাহরে দেখান। নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর, আর একটু কণ্ঠ ছেড়ে দিয়ে নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে জিজ্ঞাসা করো তারা কি আল্লাহকে পেতে চায় কি চায় না। এখানে আমরা আবাল বৃদ্ধা বনিতা, পদ্মা নিশানা মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, দূর থেকে যারা শুনছেন, আমাদের একটাই আশা ভরসা চাওয়া পাওয়া, আল্লাহকে আমরা পেতে চাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন যদি পেতে চাই তাহলে তাদের করণীয় কি? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তারা পেতে চায় তাদের করণীয় হচ্ছে ফাত্তাবিউন, আল্লাহর নবীকে, তার দোস্তকে, আপনার আমার দুনিয়ার নেতা, আখিরাতের নেতা, হাসরের নেতা, জান্নাতের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করা। পড়েন আল্লাহু আকবার। এবার প্রশ্ন হবে যে হুজুর আপনার কথা অনুযায়ী এই অশান্ত জীবনে যত গুনাহ করেছি, মন চাই জিন্দেগি যেভাবেই পরিচালনা করেছি, এখান থেকে স্টপ হয়ে যাব, আপনার সাথে তওবা পড়ে বাড়ি ফিরব। এখন থেকে জীবনে রসুল যেভাবে বলেছে সেভাবেই অনুসরণ করব। রসুল যেভাবে পরিবার চালিয়েছি ওইভাবে পরিবার চালাবো। রসুল যেভাবে ব্যক্তি জীবন পরিচালনা করেছে ওইভাবে ব্যক্তি জীবন পরিচালনা করব। রসুল্লাহ যেভাবে সমাজ জীবন পরিচালনা করেছে একইভাবে সমাজ জীবন পরিচালনা করব। আল্লাহর নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে ওই পক্ষে থাকব। গোটা জীবন জিন্দিগি রসুলকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করব। কিন্তু লাভ কি? আল্লাহ তাআলা বললেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। লাভ হচ্ছে ওয়ায়াগফির মুজারে ছিগাব, জানুব না দিয়ে জুনুবাকুম বনুব হুসন দিয়ে আল্লাহ তাআলা বললেন বান্দারে তোর তামাম জীবনের সব গুনাহ সমূহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ ইত্তেবা ভালোবাসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এখন আমরা যারা এখানে বসেছি, যদি জ্ঞান বিবেক থাকে সহজে উত্তর দিবেন, আমরা কি গুনাহ ক্ষমা পাওয়ার জন্য বসেছি কি বসে নাই? গুনাহ ক্ষমা পাওয়ার জন্য বসেছেন যারা, দুহাত তুলে আল্লাহরে দেখান তারা। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। যেভাবে রাসূলুল্লাহ কথা বলেছেন সেভাবে আমাদেরকে কথা বলতে হবে, ঠিক কিনা? রাসূলুল্লাহ জীবনে একটা মিথ্যা কথা বলেনি, আমাদেরও মিথ্যা কথা বলা যাবে না। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন চুরি করে নাই, আমাদেরকেও চুরি করা যাবে না। রাসূলুল্লাহ জীবনে সুদ ঘুষ খায় নাই, আমাদেরও খাওয়া যাবে না। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করি নাই, আমাদেরও করা যাবে না, ঠিক কিনা? ঠিক না? তাহলে রাসূলুল্লাহর মতো যদি অনুসরণ অনুকরণ করতে হয় তাহলে নিজেকে একটু পরিবর্তন করা দরকার। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মুখে কি বিড়ি সিগারেট লাগাইছে? তাহলে যারা বিড়ি সিগারেট লাগায় এরা কি রাসূলুল্লাহর উম্মত আছে নাকি খারেজ হয়ে গেছে? তাহলে রাসূলুল্লাহর উম্মতি এখনো হতে পারলেন না, তা আপনি আল্লাহর প্রিয় হবেন কি করে? আর আল্লাহর প্রিয় না হলে আপনি হাসরের ময়দানে জবাব দিবেন কি, ঠিক কি না? আমার ভাইরা বন্ধুরা কষ্ট হচ্ছে না তো? ছোট্ট একটা উদাহরণ দেই। ইসলামটারে আমরা যে যার মতো করে সাজাই ফেলেছি, ঠিক না? কেউ জিকিরটারে ইসলাম ভাবে আমরা নিয়ে নিয়েছি, এটাই শুধু রাসূলুল্লাহর আদর্শ, আর কোনো আদর্শ নাই, ঠিক কি না? কেউ আমরা তাবলিগটারে শুধুমাত্র রাসূলুল্লাহর আদর্শ বানাই নিয়ে ওইটারে ইসলাম ভেবে নিয়েছে, আর কোনো কিছু নেই। আবার কেউ কেউ শুধুমাত্র ইসলাম মানে রাজনীতিটারে
আন্দোলনটারে বেছে নিয়ে ওইটাই শুধু ইসলাম মেনে নিয়েছি, অথচ আল্লাহ বললেন ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পরিবার, সমাজ, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি আল্লাহ আমার হুকুম আহকাম বিধানাবলী পালন করতে হবে, রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক চলতে হবে। সে হোক পরিবার, সে হোক সমাজ, সে হোক রাষ্ট্র, প্রতিটি ক্ষেত্রে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যতটুকান ভালো লাগে ততটুকান মানি, বাকিটুকু আমরা ছেড়ে দেই। কোনো লাভ আছে? আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হবে? এখন গায়রিল মাগদুবি আলাইহিম পড়ে অন্য সূরা মেলায় যদি রুকুই যায়, আপনারা কি শুনবেন? কেন? হ্যাঁ বলবেন এই ইমামের আগে বাইর কর, তারপরে আমরা নামাজ পড়ব, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতরে একটি আয়াত বাদ দিলে যদি আপনি ওই ইমামের পিছনে নামাজ না পড়েন, তাহলে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে আল্লাহর যত হুকুম হাকাম আছে তার থেকে একটি বাদ দিলেও তো আপনি মুসলমান বলে দাবি করান। এটা আসলেই বোকামো, পাগল ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কি না? আমাদের যারা মুরব্বী আছে, দাদার বয়সে হয়ে গেছেন, দীর্ঘদিন দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন, সুখ ভরা জীবন পার করেছেন, এরকম দাদা আছেন না এখানে কয়েকজন? এখন আমি শুধুমাত্র দাদাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, সম্ভব হলে উত্তর দিবেন। আমার 60 বছরের দাদি দীর্ঘ দাম্পত্য জীবন পার করেছে, দুজনের এত ভালোবাসাবাসি কেউ কারো চোখের আড়াল হতে পারে না। হঠাৎ অনাকাঙ্ক্ষিতভাবে দাদি একদিন দাদারে না বলে শৈশবের এক বন্ধুর সাথে একটু পার্কে ঘুরতে গিয়েছে। দীর্ঘ সময় পাড়ি দিয়ে দাদা ভ্যান চালিয়ে বাড়ি এসে দেখে সঙ্গী বাড়ি নাই। ফোন দিয়ে বলে, সোনা তুমি কোথায়? বলছে আমি তো এখন পার্কে। পার্কে মানে? দাদি তখন বলতেছে ছোটোবেলার এক বন্ধু ছিল, দীর্ঘদিন পর তোমার সাথে সংসার করার পরে একটু কষ্ট হয়ে গেছে, একটু নিঃশ্বাস নেওয়ার জন্য আমার ছোটোবেলার বন্ধুর সাথে একটু বসে বসে ফুচকা খায় আর গল্প করি। একটি রাত মাত্র, 60টা বছর তো তোমার সাথে কাটাইলাম, একটি রাত, তাও বার্ধক্যে যৌবন আর নাই। এখন যারা মুরব্বী দাদা আছেন বলেন তো দেখি, ওই দাদিরিকে আর ঘরে তুলবেন? হ্যাঁ, রান্নাঘর থেকে কাঠের চোলা দরজার সামনে সোজা করা থাকবে আর বলবে তুই যেন বাড়ি আর ঢুকিস না, ঠিক কিনা? যার সাথেই গেছিস তার সাথেই থাকবি, তোর মুখ যেন আমি আর না দেখি, ঠিক কিনা? আমি মুরব্বী হয়েছি তাই কি আমার এখনো বয়স কমেনি, কালকে যে আমি নতুন করে বিয়ে করে নিয়ে আসবো, ঠিক কিনা? তাহলে দীর্ঘ 60টা বছর সংসার করার পরে একটি রাত শুধুমাত্র শৈশবের বন্ধুর সাথে একটু হাসি তামাশা করার কারণে, একটি ঘন্টা একটু আনন্দ ফুর্তি করার কারণে যদি আপনি যদি তারে তালাক দিতে পারেন, বাড়ি থেকে বাহির করে দিতে পারেন, ঘর থেকে তারে নিচে নামায় দিতে পারেন, ঘরের দরজা বন্ধ করে দিতে পারেন, তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই এবং প্রশ্ন করতে চাই, যে আল্লাহ আপনার চোখ দিল, কান দিল, নাক দিল, মাথা দিল, এত সুন্দর অবয়ব গঠন প্রণালী স্ট্রাকচার দিয়ে সুনিপুণ হাতে নিখুঁত মানুষ তৈরি করলো, সৃষ্টির শ্রেষ্ঠ উপাধি দিল, আপনার বুদ্ধিমেধা জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা আপনারে সম্মানিত করলো, আল্লাহ অক্সিজেন দ্বারা বাঁচিয়ে রাখলো, ধান, মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, গাছ ভরা ফল দ্বারা আপনার শরীরের যাবতীয় উপাদান দিয়ে আপনারে সুস্থ রাখলো, আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আপনি বসবাস করে সেই আল্লাহর হুকুম ব্যতীত মানুষের বানানো নিয়ম কানুন মতদর্শের সাথে যদি থাকেন, আল্লাহ কি আপনার তালাক দিয়ে দেবে না? কথা পরিষ্কার। যদি আপনার স্ত্রীকে 60 বছর সংসার হয়ে গেছে একটি রাত, তাহলে আপনি কত রাত আল্লাহর সাথে নাফরমানি করেছেন, কত রাত নামাজ না পড়ে আপনি শুয়েছিলেন, কত রাত ইসলামের বিপক্ষে আপনি অবস্থান নিয়েছেন, কত রাত আল্লাহর বিপক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ষড়যন্ত্র করেছেন। তাহলে আল্লাহর বান্দা থেকে অনেক আগেই আপনি তালাক হয়ে গেছেন, ঠিক কিনা?